হাই, দিস ইজ কামরুল হাসান শর্মিল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে আরেকটি এপিসোড নিয়ে হাজির হলাম। গত দুটি এপিসোড আপনারা অবশ্যই দেখেছেন, যেগুলো ছিল একটি হচ্ছে দক্ষ মার্চেন্ডাইজিং হওয়ার জন্য কি কি গুণ লাগে, এবং আরেকটি হচ্ছে আপনারা যখন মার্চেন্ডাইজিং জবে চাকরি করতে চান, আপনি পড়াশোনা হয়ে বের হয়েছেন, চাকরি করতে চান, তা সেটার উপর আমি একটা ইন্টারভিউতে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমি আরেকটি এপিসোড বানিয়েছি। তো আমার চ্যানেলে গিয়ে অবশ্যই সেই দুটি এপিসোড দেখে নেবেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেগুলোতে আপনারা গিয়ে দেখতে পারবেন। তো আজকের এপিসোডটি আমি নিয়ে এসেছি, নর্মালি আপনি ইন্টারভিউতে পাস করেছেন, এখন আপনি কোম্পানিতে জয়েন করবেন। তাহলে আপনি কী হিসেবে জয়েন করবেন? যদি আপনি ফ্রেশ হন, আপনি মাত্র গ্র্যাজুয়েশন শেষ করে মার্চেন্ডাইজিং পদে জয়েন হতে যাচ্ছেন, তাহলে আপনার প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে ট্রেনিং মার্চেন্ডাইজিং। তো নর্মালি একজন ট্রেনিং মার্চেন্ডাইজারের বেতন বিভিন্ন কোম্পানি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে। যখন জয়েন হয়েছিলাম 2011 সালে, তখন রেঞ্জ ছিল 5 থেকে 8,000। তো এখন আপনারা বিভিন্ন কোম্পানি বেঁধে 12 থেকে 22,000 পর্যন্ত স্যালারিতে ট্রেনিং মার্চেন্ডাইজিং জয়েন করতে পারবেন। তা আসুন, আপনি এখন সাপোজ ট্রেনিং মার্চেন্ডাইজিং আপনি জয়েন করেছেন কোনো এক নামকরা কোম্পানিতে, তাহলে আপনার কি কি কাজ? আপনি তো আসলে কিছু জানেন না আসলে মার্চেন্ডাইজিং কাজটাকে, হয়তো আপনার একটা বেসিক আইডিয়া আছে, যেগুলো যে আপনি আসলে জব লাইফে স্ট্রাগল করবেন। তো যদি আপনারা আমার এই ভিডিওটি দেখুন, তাও যদি দেখে থাকেন বা যদি ফুল দেখেন, তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন আসলে ট্রেনিং মার্চেন্ডাইজিংয়ের জবটা কি। তা আসুন আমরা শুরু করি। আসলে আপনি সাপোজ কালকে কোনো কোম্পানিতে আপনি জয়েন হতে যাচ্ছেন, তাহলে আপনার প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে, আপনি যখন ট্রেনিং মার্চেন্ডাইজিং হিসেবে জয়েন করবেন, আপনার প্রথম যে কাজটা, আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, ঠিক আছে? যেমন আপনার নিটিং, ডাইং, কাটিং, স্যাম্পল সেকশন, ফিনিশিং, কমার্শিয়াল, অ্যাকাউন্টস, তারপর আরও অনেক রকমের ডিপার্টমেন্ট থাকে। আপনি প্রথম আপনার যে রেসপন্সিবলটা সেটা হচ্ছে, আপনি প্রত্যেকটা ডিপার্টমেন্টের হেডের সাথে গিয়ে ইন্ট্রোডাকশন হবেন। আপনি যেহেতু নতুন, একা আপনি পারবেন না ইন্ট্রোডাকশন হতে, সেক্ষেত্রে আপনি একজন বড় সিনিয়র ভাইয়ের হেল্প নেবেন। যেমন আপনি যার আন্ডারে আপনি অ্যাপয়েন্টমেন্ট হয়েছেন, যে আপনার সিনিয়র ভাই, যে আপনার স্যার, তাকে আপনি প্রথম গিয়ে বলবেন যে, স্যার প্লিজ আমাকে ইন্ট্রোডাকশন করে দেন সব ডিপার্টমেন্ট হেডের সাথে। তারপর উনি আপনাকে নিয়ে যাবে প্রতিটা ডিপার্টমেন্টে, এবং প্রতিটা ডিপার্টমেন্টে আপনি ইন্ট্রোডাকশন হবেন। প্রথম ইন্ট্রোডাকশনে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আপনাকে অবশ্যই কনফিডেন্ট এবং স্মার্ট থাকতে হবে। আপনি যদি আপনার কথা কোনো রকমের, তাহলে আপনাকে দাম দিবে না নেক্সট যখন আপনি কাজ করতে যাবেন। সো প্রথম ইন্ট্রোডাকশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনাকে অবশ্যই খুব স্মার্ট এবং কনফিডেন্স থাকতে হবে, তাহলে কি আপনি যখন কাজ আদায় করতে যাবেন আপনাকে রেসপেক্ট দিবে। তারপর দ্বিতীয় ধাপ হচ্ছে, আপনি অবশ্যই সিনিয়রকে ফলো করবেন। আপনার যে সিনিয়র ভাই, আপনি অবশ্যই তার প্রতিটা মুভমেন্ট, প্রতিটা কাজ আপনি কয়েকদিন মনিটর করবেন, ফলো করবেন। তাহলে একটা আইডিয়া নিতে পারবেন যে আসলে উনি কী কী কাজ করতেছে। কারণ বেসিক্যালি ওনার কাজগুলো আপনি গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন সময় পার হওয়ার পর আপনি আপনার কাজই আসবে। সো সেই কাজগুলো আপনি আগে থেকে দেখে একটা আইডিয়া নেন উনি কী কাজ করতেছে। 3 নম্বর হচ্ছে, আপনাকে ট্রেনিং মার্চেন্ডাইজারের যে যখন বেসিক কাজ, সেটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ মেসেঞ্জার টাস্ক। কারণ আপনাকে বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠাবে, আপনার কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য, কিছু স্যাম্পল নিয়ে যাবেন। হ্যাঁ, আপনার বিভিন্ন রকমের আপনার যে বেসিক যে কাজগুলো, আপনার সিনিয়র বাইরে আপনাকে প্রথম যে 3 মাস 6 মাস অনেক আপনাকে খাটাবে, আপনাকে বিভিন্ন জায়গায় পাঠাবে, বিভিন্ন জায়গায় দূর করাবে। এক কথা বলা যায়, আপনি চেয়ারে বসে থাকার সময় পাবেন না, এত পরিমাণ দৌড়াতে হবে। সো এই সময়টাকে একটু ধৈর্য ধরতে হবে। আপনি যদি হতাশ হয়ে যান, নিরাশা হয়ে যান, তাহলে আপনি বেশি দূর এগোতে পারবেন না। তো এই সময়টাকে অনেক লোক আপনাকে বলবে, দূর মিয়া, আপনি এত পড়াশোনা করে কি জব করতেছেন, একটা মেসেঞ্জার, একটা পিয়নের যে কাজ, আপনি কাজগুলো করতেছেন। তো সেক্ষেত্রে কি হয়, অনেক যারা মার্চেন্ডাইজার তারা তাদের কথা নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, তারপর কোনো এক সময় কাজ ছেড়ে চলে যায়, তারপর আর এক ফ্যাক্টরিতে যায়, এভাবেই সে চলতে থাকে। আর যারা এসব কথায় কান না দেয়, ধৈর্য সহকারে কাজ করতে থাকে, তারাই জীবনে বড় হতে পারে, তারাই জীবন অনেক দূর এগোতে পারে। তো অবশ্যই আপনারা যারা নেগেটিভ, আপনার চারপাশে, আপনার ফ্যামিলি থেকেও আসবে, আপনার কোম্পানিতে আপনার চারপাশ থেকে অনেক কথা আসবে নেগেটিভ,
তাদের কথা অবশ্যই কোনো কান দিবেন না। আপনি আপনার মতো কাজ করে কনফিডেন্টলি এগিয়ে যাবেন, ইনশাল্লাহ 1 বছরের মধ্যে আপনাকে আর পিছে তাকাতে হবে না। 4, আপনাকে অবশ্যই মেন্টালিটি প্রিপারেশন নিতে হবে, হার্ড ওয়ার্ক। এই আপনার ট্রেনিং মার্চেন্ডাইজিং থাকা অবস্থায় আপনাকে প্রচুর পরিমাণ হার্ড ওয়ার্ক করতে হবে। আপনাকে অবশ্যই কোনো আপনার ইন টাইম আউট টাইমের দিকে আপনি খেয়াল করবেন না, আপনাকে দিন রাত কাজ করতে হবে প্রচুর পরিমাণে। সিনিয়র ভাই যেভাবে নির্দেশ দিবে আপনাকে সেভাবেই কাজ করতে হবে। তাকে রেসপেক্ট করুন, যদি আপনি তাকে না বলুন, নেগেটিভ বলুন, সে আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবে না। আর একজন সিনিয়র ভাই যখন আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবে না, তখন আপনি বেশি দূর এগোতে পারবেন না, সে আপনাকে কাজ দিবে না। তখন আপনি দেখবেন আপনি কাজ শিখতে অনেক সময় লেগে যাচ্ছে, আপনার ইমপ্রুভমেন্ট খুব কম। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে অবশ্যই হার্ড ওয়ার্কার হতে হবে। ওয়েল, আপনার মার্চেন্ডাইজিং আপনার দেখা যাবে প্রথম যে কয়দিন আপনি জবে জয়েন হয়েছেন, দেখা যাবে ইনিশিয়ালি আপনাকে কিছু টিম কার্ড বানাতে দিবে। হ্যাঁ, যে আপনার একটা অর্ডারের কী কী টিমস থাকে, কী কী অ্যাক্টিভিটিস থাকে, এগুলো দিয়ে একটা টিম কার্ড বানাতে দিবে। তো এটা ট্রেনিং মার্চেন্ডাইজিং একটা ইনিশিয়াল টাস্ক। তো আপনারা এই টাস্কটাকে খুব যত্ন সহকারে করবেন, কারণ একটা টিম কার্ড একটা অর্ডারের মাদার। এখানে যদি একটা মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু পুরো শিপমেন্টটা মিস্টেক হয়ে যাবে। তখন কিন্তু ফাইনাল ইন্সপেকশনের সময় অর্ডার আপনার ইন্সপেকশন ফেল হবে। হ্যাঁ, ইভেন যদি কাস্টমার ইন্সপেকশন ফেল নাও হয়, তাহলে দেখা যাবে কাস্টমার ইন্ডেকে একটা ক্লেম আসতেছে। সো টিম কার্ড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর দ্য ট্রেনিং মার্চেন্ডাইজিং। সেই জিনিসটা আপনি সিনিয়র বাই থেকে খুব বুঝে নেবেন, কোন অর্ডারে কী কী অ্যাক্সেসরিজ হয়, কী কী টিমস হয়, এগুলো খুব যত্ন সহকারে আপনার টিম কার্ড মেক করবেন। তারপর হচ্ছে আপনার ট্রেনিং মার্চেন্ডাইজিং আরেকটা যেটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে স্যাম্পল ফলো আপ। ইনিশিয়ালি একটা ট্রেনিং মার্চেন্ডাইজিং নর্মালি তাকে দেওয়া হয় ডেভেলপমেন্ট স্যাম্পল, যেগুলো অর্ডার হওয়ার আগে স্যাম্পল করতে হয়। যে স্যাম্পলের আপনার কালার অ্যাপ্রুভাল বা অ্যাকুরেসি খুব একটা বেশি লাগে না, তাই ডেভেলপমেন্ট স্যাম্পল দিয়ে একটা ট্রেনিং মার্চেন্ডাইজারের কেরিয়ার শুরু হয়। তো আপনারা এই পার্টটাতে খুব যত্ন নেবেন। আপনার সিনিয়র ভাই যেভাবে নির্দেশনা দিবে ঠিক সেভাবেই আপনারা কাজ করবেন। একটা স্যাম্পল বায়ারের কাছ থেকে আপনি টেক ফাইল বুঝে নেবেন, তারপর একটা ডেডলাইন থাকে, সেই ডেডলাইনের মধ্যে অবশ্যই স্যাম্পল সাবমিশন করতে হবে। তবে আপনি লক্ষ্য রাখবেন, আপনি যেখানেই কাজ করুন কনফিডেন্স লেভেলটা যাতে হাই থাকে তাহলে আপনি কাজ আদায় করতে পারবেন না। আপনার কথা চিন্তা করতে হবে, আপনার কাজটা এখনই লাগবে। যদি আপনি কালকে টাইম দিয়ে থাকেন, কালকের মধ্যেই লাগবে, কিভাবে লাগবে সেটা আপনি বুঝতে যাবেন না, আপনার লাগবে, বাস দ্যাটস দ্য কনফিডেন্স ইউ নিড। সো এই হচ্ছে একটা ট্রেনিং মার্চেন্ডাইজিংয়ের প্রাথমিক কাজ। একটা ট্রেনিং মার্চেন্ডাইজিং 6 মাস থেকে 1 বছর একটা সময়সীমা থাকে। এর মধ্যে যদি সে তার পারফরমেন্স অনেক দেখাতে পারে, তাহলে তার নেক্সট যে ধাপটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার। তা আমি নেক্সট ভিডিওতে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজারের জব কী কী, তার রেসপন্সিবল কী কী, সেটা নিয়ে আলোচনা করব। তা আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন একটা ট্রেনিং মার্চেন্ডাইজারের কী কী রেসপন্সিবল, কী কী তার টাস্ক করতে হয়, কীভাবে তার পরিবেশের সাথে খাপ খাওয়াতে হয়, বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এ ছিল আজকের এপিসোডটি। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এই ভিডিওগুলো কন্টিনিউ আপলোড করব, আস্তে আস্তে আমি মার্চেন্ডাইজিং এ টু জেড সব কিছু শেয়ার করবো আমার এই চ্যানেলে। সো আমার পাশেই থাকুন, তাহলে আপনারা আপনার মার্চেন্ডাইজিং ক্যারিয়ারকে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। তো আজ আপনার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি কামরুল হাসান, সামনে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।